কাঁচা বড়ই দিয়েও যে মজাদার আচার বানানো যায় তা হয়তো অনেকেই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরুসি আম্মি কিচেন। আজকে আমি কাঁচা বড়ইয়ের আচার বানাবো, তো সেজন্যই ফ্রাই প্যানে প্রথমেই আমি দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। এরপর দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব 5 থেকে 6টার মতো শুকনা মরিচ, সামান্য পাঁচফোড়ন দিয়ে দিব। আমরা অনেকেই যেটাকে ডাল মশলা নামে চিনি, সেটাই এখানে সামান্য পরিমাণে দিয়ে দিব। মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে আমি দিয়ে দিব কাঁচা বড়ই। আজকে আমি হাফ কেজি কাঁচা বড়ইয়ের আচার বানাবো। এরপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ। আমি আজকে হাফ কেজি বড়ইয়ের জন্য যতটুকু উপকরণ দিয়েছি এটা এই আচারের জন্য পারফেক্ট। তবে আপনারা যদি এর থেকে বেশি বড়ই নেন সেক্ষেত্রে উপকরণগুলো আরেকটু বাড়িয়ে নিবেন। বড়ইগুলো মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে চিনি অ্যাড করব। আচার বানানোর জন্য আমি যে বড়ইগুলো নিয়েছি সেগুলো অনেক টক ছিল, তাই আমি এখানে 1.5 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা যদি হালকা টক অথবা মিষ্টি বড়ই নেন সেক্ষেত্রে 1 কাপ চিনি দিলেই হয়ে যাবে। চিনি অ্যাড করার কিছুক্ষণ পরে চিনিটা গলে যাবে, ওই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ লবণ অ্যাড করব। হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, গুঁড়ামরিচ দিয়ে দিব 1 চামচ। এবারে মিডিয়াম আঁচে এই আচারটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ধীরে ধীরে আচারের কালার পরিবর্তন হয়ে আসবে। যখন আচারের কালার পরিবর্তন হয়ে লাল হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ আচারের মশলা অ্যাড করে দিলাম। এই আচারের মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি। ধনিয়া, জিরা, ডাল মশলা, তেজপাতা, কয়েকটা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। চিনি শিরা যখন শুকিয়ে যাবে আর ফ্রাই প্যানের গায়ে আচার লেগে যাবে না ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই বড়ইয়ের আচারটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।